হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। তো আজকে আমার ছোট দেওরের রিসেপশন, তো তার জন্য দেখো আমি এখানে রেডি হয়ে গিয়েছি। এখন যাব আমি আমার শ্বশুর বাড়িতে, তো চলো বেরিয়ে পড়ি। এখানে দেখো এই যে আমার দুই যা, আমার ছোট যাকে আজকের দিনে অনেক বেশি মিষ্টি লাগছিল, কিন্তু সত্যি কথা বলতে আমার ছোট দেওরের রিসেপশনের দিন আমার অনেক বেশি খারাপ লেগেছিল। আমাদের দাদা ভাই আমাকে অনেকবারই বলেছিল লেহেঙ্গা নিতে, তোমরা তো সকলেই জানো, কিন্তু আমি আমার মেজে জায়ের কথা শুনে নেইনি। কারণ আমার মেজে যা আমাকে বলেছিল বিয়ের দিন সে তার বিয়ের শাড়ি পরবে, আর রিসেপশনের দিন আমার শাশুড়ি মা আমাদের দুজনকে একই রকম শাড়ি দিয়েছিল, তো রিসেপশনের দিন সেটাই পরবে। তাও আমি তাকে এটা বলেছিলাম যে তুমি যদি লেহেঙ্গা পরো তাহলে আমি লেহেঙ্গা নেবো, তাহলে আমি শাড়ি নেবো না। আমি যে শাড়িটা নিয়েছিলাম বিয়ের দিন সেটা পরেছিলাম, তোমরা তো সকলেই জানো, তো সেটা নিতাম না, সেটা বাদ দিয়ে লেহেঙ্গা নিতাম। আর তোমাদের দাদাভাই তো আমাকে অনেকবারই বলেছিল যে তুমি লেহেঙ্গা নাও লেহেঙ্গা নাও, কিন্তু আমি তার কথা একদমই শুনিনি। আমার দুই জায় যখন লেহেঙ্গা পরেছিল আর আমি যখন শাড়ি পরেছিলাম তা দেখে তোমাদের দাদাভাইয়ের অনেকটাই বেশি খারাপ লাগছিল। আর সে সবসময়ই যায় তার বউকে সাজিয়ে গুছিয়ে রাখতে, আর আমি তার কথা না শোনাই সে আমার প্রতি অনেকটাই বেশি নারাজ ছিল। আমার শ্বশুর বাড়ির পাড়ার সবাই, তারপরে আমার সব যারা, সবাই আমাকে একটাই কথা বলছিল, তোমার লেহেঙ্গা নেই, তুমি লেহেঙ্গা পরোনি কেন, তোমার কি লেহেঙ্গা নেই? সত্যি কথা বলতে কি এই কথাটা শুনতে যে এত বেশি খারাপ লেগেছিল সে আর কি বলবো। আমার মেজে যা আমাকে যা যা বলেছিল আমি তো সবটাই করেছি, কিন্তু সে তার একটাও কথা রাখেনি, একটা কিচ্ছুই সে করেনি। সে হয়তো কোনো না কোনো কারণে করতে পারেনি, কিন্তু এই দিন থেকে আমি একটা শিক্ষা নিয়েছি, নিজের যেটা ভালো লাগবে সেটাই করব এবার থেকে, কিন্তু অন্য কে কি করছে সেসব আর কোনোদিনও দেখবো না। অবশ্যই তোমাদের দাদাভাই যেটা বলবে সেটাই শুনবো। তোমার ছোট দেওরের রিসেপশনের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তোমার ছোট দেওরকেও অনেক বেশি সুন্দর লাগছিল ওই দিন। আমি তো কোনো ভিডিও করতে পারিনি, আর তোমাদের দাদাভাইও অনেক বেশি ব্যস্ত ছিল বাড়ির কাজে, তো সে কারণে সেও কোনো কিছু করতে পারেনি। এখানে দেখো আমি বাড়ি চলে এসে রিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর এখানে আয়নার সামনে দাঁড়িয়ে একটু রং করছিলাম। তো আমার মন তো অনেকটাই বেশি খারাপ ছিল, কিন্তু মুখে হাসিটা সবসময় রাখা দরকার। মনের ভিতরে যাই চলুক না কেন মুখ দেখে যেন কেউ সেটা না বুঝতে পারে। আর এখানে দেখো আমার চুলের অবস্থা কি হয়েছে, তো এগুলো সব এখন ঠিক করব। তো চলো মেকআপটাকে আগে তুলি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে নেক্সট ব্লগে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে